আসসালামু আলাইকুম, স্বাগতম প্রাইম 24 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। সৌদি আরবে ইরানি হামলায় নিহত মার্কিন সেনা। পুতিন যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন বললেন জেলেনস্কি। তেহরান ও আশেপাশের 5 তেল স্থাপনায় হামলা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানে নিহত 787, রেড ক্রিসেন্ট। যুদ্ধে আমরা জিতে গেছি, স্টারমার এখন যোগ দিতে চাইছেন ট্রাম্প। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি প্রাইম 24 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে সবসময় একটি গভীর আগ্রহ এবং উদ্বেগ কাজ করে, আর সাম্প্রতিক এই ঘটনাটি সেই উদ্বেগকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে, যেখানে সৌদি আরবের মাটিতে একটি অনাকাঙ্ক্ষিত সংঘাতে মার্কিন সামরিক বাহিনীর সদস্যের প্রাণহানির খবর পাওয়া গেছে, যা আন্তর্জাতিক কূটনীতিতে একটি নতুন মোড় তৈরি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। আপনারা হয়তো জানেন যে দশকের পর দশক ধরে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অত্যন্ত শক্তিশালী একটি কৌশলগত এবং সামরিক মিত্রতা রয়েছে, যার মূল উদ্দেশ্য হল ওই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা এবং আন্তর্জাতিক বাণিজ্য রুট, বিশেষ করে জ্বালানি তেলের সরবরাহকে নিরবিচ্ছিন্ন রাখা। এই মিত্রতার অংশ হিসেবেই সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে, যা মূলত প্রশিক্ষণ, নিরাপত্তা সহায়তা এবং আঞ্চলিক ভারসাম্য রক্ষার কাজে নিয়োজিত। অন্যদিকে ইরানের সাথে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঐতিহাসিকভাবেই অত্যন্ত জটিল এবং উত্তেজনায় পরিপূর্ণ, যেখানে বিভিন্ন সময় প্রক্সি প্রভাব এবং আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নীরব বা সরব স্নায়ুযুদ্ধ লেগেই থাকে। এই প্রেক্ষাপটে সৌদি আরবের অভ্যন্তরে এমন একটি ঘটনা যেখানে সরাসরি ইরানের নাম উঠে আসছে এবং একজন মার্কিন সেনার প্রাণহানি ঘটেছে, তা নিছক কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি একটি বড় ধরনের আন্তর্জাতিক সংকটের ইঙ্গিত দেয়। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই ওয়াশিংটন এবং রিয়াদের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া আসতে পারে, এবং আন্তর্জাতিক সম্প্রদায় অত্যন্ত সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কারণ মধ্যপ্রাচ্যে কোনো ধরনের বড় সংঘাতের অর্থ হল বিশ্ব অর্থনীতিতে এর সরাসরি প্রভাব পড়া। আপনারা যারা নিয়মিত বিশ্ব অর্থনীতি এবং শেয়ার বাজারের খবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যে সামান্যতম অস্থিরতা দেখা দিলেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হুহু করে বেড়ে যায়, যা পরবর্তীতে বিশ্বব্যাপী পরিবহন খরচ বাড়িয়ে দেয় এবং সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, অর্থাৎ মূল্যস্ফীতি তৈরি করে। জাতিসংঘ সহ বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশগুলো এই মুহূর্তে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে, যাতে পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, কারণ বর্তমান বিশ্ব অর্থনীতি ইতিমধ্যেই নানা ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এবং নতুন করে কোনো আঞ্চলিক সংঘাত বৈশ্বিক সাপ্লাই চেইনকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। পূর্ব ইউরোপে চলমান দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত জটিল এই সংঘাতের প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্টের এই সাম্প্রতিক মন্তব্যটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে দাবি করেছেন যে রাশিয়ার নেতৃত্ব তাদের প্রাথমিক এবং মূল লক্ষ্যগুলো অর্জন করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই বিষয়টির একটু গভীরে গেলে আমরা দেখতে পাই যে যখন এই সংঘাতের সূচনা হয়েছিল, তখন অনেক সামরিক বিশ্লেষকই ধারণা করেছিলেন যে এটি হয়তো খুব অল্প সময়ের মধ্যে একটি চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাবে। কিন্তু বাস্তবতা প্রমাণ করেছে যে ইউক্রেনীয়দের প্রতিরোধ ক্ষমতা এবং পশ্চিমা বিশ্বের অব্যাহত সমর্থন এই সমীকরণকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। জেলেনস্কির এই বিবৃতির পেছনে বেশ কয়েকটি কৌশলগত কারণ রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন, যার মধ্যে অন্যতম হল নিজেদের সামরিক বাহিনী এবং সাধারণ নাগরিকদের মনোবল চাঙ্গা রাখা, কারণ একটি দীর্ঘস্থায়ী সংঘাতে মনস্তাত্ত্বিক বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। অন্যদিকে রাশিয়ার অর্থনীতি এবং সামরিক কাঠামোর ওপর যে বিপুল পরিমাণ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং চাপ প্রয়োগ করা হয়েছে, তার ফলে তাদের পক্ষে দীর্ঘমেয়াদে এই সংঘাত চালিয়ে নেওয়া কতটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে, সেটিও জেলেনস্কি তার কথার মাধ্যমে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চেয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্ররা যেভাবে ইউক্রেনকে নিয়মিত সামরিক সরঞ্জাম, আর্থিক সহায়তা এবং মানবিক ত্রাণ দিয়ে সাহায্য করে যাচ্ছে, তা এই সংঘাতের গতিপথকে অনেকটাই নির্ধারণ করে দিচ্ছে।
তবে এই দীর্ঘস্থায়ী সংঘাতের একটি অত্যন্ত করুণ এবং মানবিক দিকও রয়েছে, যা হল লাখ লাখ মানুষের বাস্তুচ্যুত হওয়া, অবকাঠামোগত বিপুল ক্ষয়ক্ষতি এবং বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানি নিরাপত্তার ওপর এর সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব। কারণ রাশিয়া এবং ইউক্রেন উভয়ই বিশ্বের অন্যতম প্রধান শস্য এবং সার রপ্তানিকারক দেশ। যখনই এই অঞ্চলে কোনো বড় ধরনের অস্থিরতা তৈরি হয়, তখনই আফ্রিকা এবং এশিয়ার অনেক উন্নয়নশীল দেশে খাদ্য সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়, যা একটি বৈশ্বিক মানবিক সংকটের রূপ নিতে পারে। জেলেন্সকি তার এই মন্তব্যের মাধ্যমে মূলত আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বার্তাই দিতে চেয়েছেন যে জ্বালানি নিরাপত্তা বর্তমান আধুনিক বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর সেই প্রেক্ষাপটেই ইরানের রাজধানী তেহরান এবং এর আশপাশের অন্তত 5টি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় এই আকস্মিক হামলার খবরটি আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং বৈশ্বিক অর্থনীতিতে একটি তীব্র কম্পন সৃষ্টি করেছে। আমরা সবাই জানি যে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ তেল উৎপাদক এবং ওপেক-ভুক্ত একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বিশ্ব জ্বালানি সরবরাহে ইরানের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। যদিও বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তাদের রপ্তানি ব্যবস্থা বেশ চ্যালেঞ্জের সম্মুখীন। তবে যখনই এই ধরনের কোনো দেশের মূল অবকাঠামো বা তেল শোধনাগারগুলোতে কোনো বাহ্যিক আঘাত আসে, তখন সেটি আর শুধুমাত্র একটি নির্দিষ্ট দেশের অভ্যন্তরীণ বা আঞ্চলিক বিষয় থাকে না, বরং তার সাথে সাথে একটি বৈশ্বিক ইস্যুতে পরিণত হয়। এই 5টি তেল স্থাপনায় হামলার ফলে প্রথম যে সরাসরি প্রভাবটি বিশ্ব দেখবে তা হল অপরিশোধিত তেলের আন্তর্জাতিক মূল্যের ঊর্ধ্বগতি। কারণ বাজার সবসময় ভবিষ্যতের অনিশ্চয়তাকে ভয় পায় এবং সরবরাহ ব্যাহত হওয়ার সামান্যতম আশঙ্কাও বিনিয়োগকারীদের মধ্যে প্যানিক বাইং বা আতঙ্কিত হয়ে কেনাকাটা করার প্রবণতা তৈরি করে। আপনারা যারা নিয়মিত বাজার পর্যবেক্ষণ করেন তারা খেয়াল করবেন যে জ্বালানি তেলের দাম বাড়লে শুধুমাত্র গাড়ি বা কারখানার খরচই বাড়ে না, বরং কৃষি উৎপাদন থেকে শুরু করে ওষুধ শিল্প, পরিবহন এবং নিত্য প্রয়োজনীয় প্রতিটি দ্রব্যের উৎপাদন এবং সরবরাহ খরচ মারাত্মকভাবে বৃদ্ধি পায়, যার চূড়ান্ত ভুক্তভোগী হয় বিশ্বের কোটি কোটি সাধারণ মানুষ। এই হামলার পেছনে কারা জড়িত বা এর পেছনের ভূরাজনৈতিক উদ্দেশ্য কী তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক চুলচেরা বিশ্লেষণ চলছে। কারণ এই ধরনের সুপরিকল্পিত আক্রমণ সাধারণত কোনো বড় ধরনের গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তিগত সহায়তা ছাড়া সম্ভব নয়। এই ঘটনাটি ওই অঞ্চলের অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলোর জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে কাজ করছে, যার ফলে হয়তো আগামী দিনগুলোতে আমরা দেখতে পাব যে সৌদি আরব, কুয়েত বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো তাদের নিজেদের তেল অবকাঠামোগুলোর নিরাপত্তা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতি বৈশ্বিক শক্তিগুলোর জন্য একটি বড় মাথাব্যথার কারণ যুক্তরাষ্ট্র থেকে শুরু করে চীন পর্যন্ত সব বড় অর্থনীতির দেশগুলোরই তাদের শিল্প কারখানা সচল রাখার জন্য নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রয়োজন রয়েছে। যে কোনো ধরনের আন্তর্জাতিক সংঘাত বা অস্থিরতার সবচেয়ে মর্মান্তিক এবং হৃদয়বিদারক দিকটি হল সাধারণ মানুষ এবং বিশেষ করে সেই সমস্ত মানবিক কর্মীদের প্রাণহানি যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের জীবন বাঁচানোর মহৎ কাজে নিয়োজিত থাকেন। সম্প্রতি ইরানে উদ্ভূত এক চরম উত্তেজনাকর পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে সম্পৃক্ত ঘটনাবলিতে ৭৮৭ জন রেড ক্রিসেন্ট সদস্যের প্রাণ হারানোর যে খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে, তার সমগ্র বিশ্বের মানবাধিকার কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে একটি গভীর শোক এবং স্তব্ধতার জন্ম দিয়েছে। রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটি হল এমন একটি আন্তর্জাতিক নিরপেক্ষ মানবিক সংস্থা যাদের মূল কাজই হল যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো সংকটের সময় জাতি, ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে আর্ত মানবতার সেবা করা এবং চিকিৎসা সহায়তা প্রদান করা। আন্তর্জাতিক মানবিক আইন এবং জেনেভা কনভেনশন অনুযায়ী কোনো অবস্থাতেই চিকিৎসা কর্মী, অ্যাম্বুলেন্স, হাসপাতাল বা মানবিক সাহায্য সংস্থাগুলোর ওপর কোনো ধরনের আক্রমণ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং এগুলোকে সবসময় নিরাপদ বা সেফ জোন হিসাবে বিবেচনা করতে হয়। এত বিপুল সংখ্যক মানবিক কর্মীর একসাথে প্রাণহানির এই ঘটনাটি শুধু একটি নির্দিষ্ট দেশের জন্য নয়, বরং বিশ্বব্যাপী মানবিক সহায়তা কার্যক্রমের জন্য একটি অপরণীয় ক্ষতি। কারণ এই কর্মীরা সাধারণ মানুষের কাছে চিকিৎসা সরঞ্জাম, খাবার, পানি এবং জরুরি ওষুধ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ফ্রন্ট লাইন বা প্রথম সারিতে কাজ করেন। যখন এই ধরনের সাহায্য কর্মীরাই নিরাপদ থাকেন না, তখন সেই অঞ্চলের সাধারণ নাগরিকদের বেঁচে থাকার আশা এবং মৌলিক মানবাধিকার চরম হুমকির মুখে পড়ে যায়, যা পরবর্তীতে একটি বিশাল মানবিক বিপর্যয়ের সৃষ্টি করে।
এই ঘটনার পর জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গভীরভাবে তাদের উদ্বেগ প্রকাশ করেছে এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। আধুনিক বিশ্বে কোনো সংঘাতই সমাধান নিয়ে আসে না, বরং তা আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে ক্ষমতা, মিত্রতা এবং কূটনৈতিক বয়ানের পরিবর্তন সবসময়ই অত্যন্ত আকর্ষণীয় এবং চমকপ্রদ হয়ে থাকে, যার একটি উৎকৃষ্ট উদাহরণ হল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এই মন্তব্যটি, যেখানে তিনি একটি বিজয় দাবি করেছেন এবং যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অবস্থান নিয়ে একটি কৌতূহলোদ্দীপক বক্তব্য রেখেছেন। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ক, যাকে আন্তর্জাতিক কূটনীতিতে স্পেশাল রিলেশনশিপ বা বিশেষ সম্পর্ক বলা হয়, তা গত ১ শতাব্দীরও বেশি সময় ধরে বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি এবং সামরিক জোটের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করেছে। ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের মন্তব্য সাধারণত তার নিজস্ব এক বিশেষ রাজনৈতিক কৌশল বা রেটরিকের অংশ হয়ে থাকে, যা দিয়ে তিনি মূলত তার সমর্থকদের চাঙা রাখতে এবং আন্তর্জাতিক মিত্র বা প্রতিদ্বন্দ্বীদের কাছে নিজের রাজনৈতিক শক্তির একটি বার্তা পৌঁছে দিতে চান। এখানে যুদ্ধে আমরা জিতে গেছি কথাটি কোনো সরাসরি সশস্ত্র সংঘাতের দিকে ইঙ্গিত না করে, বরং এটি একটি আদর্শিক, অর্থনৈতিক বা রাজনৈতিক বিজয়ের রূপক হিসেবে ব্যবহৃত হয়ে থাকতে পারে, যা তিনি তার আগের মেয়াদ বা বর্তমান রাজনৈতিক ক্যাম্পেনের সফলতা হিসেবে তুলে ধরতে চাইছেন। অন্যদিকে কিয়ার স্টারমার, যিনি যুক্তরাজ্যের লেবার পার্টির একজন নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী, তার রাজনৈতিক আদর্শ এবং ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দর্শনের মধ্যে বিস্তর ফারাক রয়েছে, কিন্তু আন্তর্জাতিক কূটনীতিতে দেশের স্বার্থ সবসময় ব্যক্তিগত বা দলীয় আদর্শের ঊর্ধ্বে অবস্থান করে। ট্রাম্পের দাবি অনুযায়ী স্টারমার যদি তার কোনো জোটে বা চিন্তাধারায় যোগ দিতে চান, তবে এটি বৈশ্বিক রাজনীতিতে একটি বড় ধরনের মেরুকরণের ইঙ্গিত দেয়, যা প্রমাণ করে যে ব্রেক্সিট পরবর্তী সময়ে যুক্তরাজ্য হয়তো নতুন করে তাদের বৈশ্বিক মিত্রতা এবং বাণিজ্য চুক্তিগুলোকে ঢেলে সাজানোর চেষ্টা করছে। এই ধরনের কূটনৈতিক মন্তব্যগুলো শুধুমাত্র সংবাদপত্রের শিরোনামই তৈরি করে না, বরং এগুলো ন্যাটো জোটের ভবিষ্যৎ, ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্তরাজ্যের সম্পর্ক এবং আটলান্টিকের দুই পারের বাণিজ্য নীতির ওপর গভীর প্রভাব ফেলতে সক্ষম। আপনারা যারা বিশ্ব রাজনীতি ভালোবাসেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের এই রাজনৈতিক রসায়ন বৈশ্বিক ভূরাজনীতিতে আরও অনেক নতুন নাটকীয়তার জন্ম দেবে। যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজনের বিস্তারিত বিশ্লেষণ। আশা করি আজকের এই তথ্যবহুল ভিডিওটি আপনাদের বৈশ্বিক রাজনীতি এবং অর্থনীতি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিতে পেরেছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।